আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ মেট্রো রেলের ব্লগ। ওই বেডটা ওপেন হলো, খুললো, দেখলেই বললেন। আমি একটা বার্গেনিং করলাম অটোওয়ালার লাগে, যা মানে আমাকে ভাড়া নেওয়ার সমস্যা হলো, সেটার জন্য একটা বড় ভাই হ্যান্ডেল করলো। একটু কতক্ষণ পরে হইতে চাই দেখবেন, এটাই পরে এরকম হয়। আগে হয়েছে, বর্তমানে এটা অ্যাভেলেবেল যে বড় ভাই আমাকে দেশে ঘাট থেকে অনেকটা হেল্প করছে যে আসা পর্যন্ত। বড় ভাই এরকম ঝামেলা, ভাড়া কতটুকু ঠিক আছে নাকি। পরে আমার হাত বাদ দেওয়াকেই বন্ধ করে হয়েছে, যা করে করছে যে অটো ব্লগ দেবেন, মেট্রো রেল ব্লগ। মেট্রো রেলে যখন আমি ভিডিওটা স্টার্ট করি তখন কেউ আসলো না, পরে ধাপে ধাপে যাত্রী বাড়ে, যেহেতু পাশে যাত্রী অলরেডি ভরে গেছে। মেট্রো রেল চলাও স্টার্ট করছে। যখন স্টার্ট শুরু করি তখন কিন্তু স্টার্ট করে না, তখন আসলে স্থির আছে চলা শুরু করলে। ধাপে দেখছেন পিছনে কত বড় বড় টাওয়ার, নতুন নতুন হচ্ছে ভালো একটা এলাকায় চলে আসে, জন্য ভালো ভালো কিছু দেখতেছেন পিছনে, এটাই। আর ভাই একটা দিগন্ত এরকম একটা নিউজ পত্রিকায় নিজের ক্যারিয়ার দাঁড় করানোর জন্য যোগ দিয়েছেন। পরবর্তী আপডেটের মাধ্যমে তার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে ইনশাল্লাহ ট্রাই করে, সেজন্য সঙ্গে থাকবেন। আর এখন বলি, এটাই মেট্রো রেল জার্নি শুরু করলাম, ভালো লাগলো। অনেক আগের থেকে প্ল্যান ছিল, ফাইনালি এটা জার্নি শুরু হলো। পরে দেখতেছেন কবুতর লালন পালন এভরিথিং, যদি দিক নির্দেশনা চান তো নিজে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে কবুতর পালন নিয়ম আপনাদের মাঝে শিখাবো, সেজন্য মাস্ট কমেন্ট করতে হবে। আর মেট্রো রেলের প্ল্যান আগের থেকে আগে ছিল। ভাইয়ের সাথে যোগাযোগ ওই কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভাই আগ্রহী বয়স আইসাও যে সে তো নিজের ক্যারিয়ার দাঁড় করানো যদি এতটা চেষ্টা করে বা হচ্ছে সফল হওয়ার জন্য চেষ্টা করে, কষ্ট করে, পড়াশোনার প্রতি সে এখনও যে ডেডিকেটেড দেখায়, তার জন্য নিজের কাছে অনেক মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা এখনও কেমন হাল ছাড়তেছে, আমাদেরও কিন্তু অনেক সুযোগ আছে, এটাই ভালো লাগে তাকে দেখে। এখন তার সাথে অনেক আগের থেকে প্ল্যান ছিল যে মেট্রো রেলে করে আমরা কোনো এক জায়গায় মুভি দেখার জন্য যাব অথবা কোনো এক জায়গায় যাবো, এটা আগের থেকে প্ল্যান ছিল। তারপর আমরা প্ল্যানটা সাকসেস করার জন্য রমজান থেকে আমরা কিছুটা কথাবার্তা বলি। পরে ঈদের থেকে আমরা ঈদে ছুটিতে গ্রাম যাই, গ্রাম থেকে আইসা অনেকটা ক্লান্ত শরীর নিয়ে গ্রামের লাগা কিছু বলছে যে খাড়ায়ত হয় না, ওদিকে নিজের কোনো পাওয়ার না থাকলে যাই হোক প্রাইভেট আপনাদের মাঝে শেয়ার নাই করে প্রাইভেসি। তো ওই জায়গায় আসি, রেস্ট নেই। মামিকে নিয়ে আসার যখন দূর থেকে আসে তখন এই পথ দিয়ে যাওয়া লাগে। বাসা যেতে লেট হয়ে যাবে ঝামঝড়ের কারণে, এদিকে এসে আমাদের বাসায় স্টে করে, মামি থাকে। মামা সকালবেলা চলে যায়, রাত্রে সব কাজগুলো কমপ্লিট করি। পরে এই জায়গার থেকে মামিকে দিয়ে আসার জন্য অনেক কথাবার্তা, পরে সকালবেলা ফোন দেয় আমাদেরকে কি তাড়াতাড়ি আসে, ওই জায়গায় আমি কালকে দাঁড়ানো তাড়াতাড়ি আসে, ওই জায়গা থেকে যাই না, দাঁড়ায় নিজেকে বাসায় পানি এনে দেওয়া লাগে, তার নিজের পানি নিয়ে তারপর যাই আর পানি আনা দেওয়া লাগতো, পরে জায়গায় দোকানে রাইখা দিই, পরে জায়গায় থেকে পরে আইসা আবার সে পানিগুলো নিয়ে আসি। যাই জায়গায় দাঁড়ায় দৌড়ায় যাওয়া লাগে, সে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। পরে যাই তারা দেখি অনেক আগে এসে দাঁড়ায়, পরে আবার পিছনে চলে যায়। পরে থেকে বাসুরি কিন্তু অনেক জ্যাম ছিল, যাওয়ার সুযোগ আসছিল না। পরে আমরা ওখানে লেট করে যাই, ব্লগ স্টার্ট করতে পারিনি, লেট করার পর সব বাসে ভরে ভরে যায়, খালি কোনো বাসই পাওয়া যায় না। পরে একটা বাস খালি পাই, কিন্তু সেটা আমাদের গন্তব্যে যাবো না, সবাই যে জায়গায় যেতে আমরা সেই জায়গায় যেতাম, কিন্তু আমরা একটু মাস আগে নামার উদ্দেশ্য করে হাইটে যাই দরকার পড়ে, কিন্তু আগে থেকে পার হয়ে এবার বাস ওইটা করবো সব করে আগের থেকে হাইটে আমরা মিরপুর দিক থেকে হাইটে মিরপুর মানে হইতেছে, পরে মতিঝিল হইয়া মেট্রো রেল ওরা শুরু করেছে রিক্সা দেখতে পারলে। ব্লগ গল্প আগেও শুনছেন। আর এই জায়গা থেকে আগে থেকে প্ল্যান সে সাংবাদিকতা করবো, ফাইনালি সে যোগদান করছে। আর কবুতর পরে দেখলেন আপনার ক্যারিয়ারটা একটা ভালো পজিশনে যেরকম সাংবাদিকতা বেশি দাঁড় করাবেন, তাহলে ভালো দিকে আগাবেন। ওই যে টিকটক মিটকগুলো ফুল টাইম ক্যারিয়ার নেওয়া যায় না, টিকটকে তো মনিটাইজেশন হয় না, কিছু ধরনের আপনার মানুষ গুণগান গাইব পরে আপনাকে আর কেউ মনে রাখবো না, সেজন্য টিকটক যাই করেন না করেন টিকটক করেন না। আপনাদের বুনিত আপনার যদি কোনো স্কিল থাকে সেটা ইউটিউবের মাধ্যমে খুব ইজিলি আপনাকে সবার মধ্যে দেখাতে পারেন। খুবই হাতে যদি কোনো কাজ পারেন, তাহলে আমি কোনো একটা মনে করেন একটা কী বলে বোর্ড কিনলেন অথবা টেবিল কিনা, সেটার উপর স্কেচ করলেন, ফোন রেখা বা রেখা রেকর্ড করলেন, ভয়েস দিয়ে বুঝাতে চাইলেন যে কী করতেছেন না করতেছেন, পোস্ট করে দেবেন। কাপড় কাটা জানলে ওগুলো করলেন, রান্না বান্না জানলে সেগুলো নিয়ে আসতে পারলেন, নিজের ফেস ক্যাম কোনো কন্টেন্ট যদি জানেন সেগুলো নিয়ে আসতে পারেন, ব্লগিং করতে পারেন, ভালো কাজ করেন, তাহলে মানুষ অনেক দিন পর্যন্ত মজা রাখবে, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘদিন পর্যন্ত এই জায়গা থেকে আপনি বেনিফিট নিয়ে আসতে পারবেন।
এটা আপনার ক্যারিয়ার ইজি দাঁড় করাতে, যেমন সাংবাদিকতা, কথা শিখতে পারবেন, মানুষের কাছ থেকে কথা কালেক্ট করতে পারবেন। সাংবাদিকতা ভালো একটা পেশা। আর কবুতর বিজনেস ইনশাল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে ইনক্লুড করবো, সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আঁকাবো। আপনাদের দোয়া এবং সাপোর্টে অনেক দিন পর্যন্ত আঁকাবো ইনশাল্লাহ, দোয়া করেন, সাপোর্ট করবেন, আর এভাবে আঁকাবো। পরে এক জায়গায় গেছিলাম নরসিংদী, এক খারাপ লোকের সাথে নরসিংদী গেছিলাম। ভাই কী বলবো, আসলে সে একজন খারাপ লোক বলতে খারাপ লোক। সেদিন মানে শুক্রবারে সে অনেক আগেই ফোন দেয় আমারে, জুমা মোবারক সবাইকে। শুক্রবারে ফোন দিয়ে আমি ধরতে পারি না, পরে আমি বিজি হয়ে যাই। পরে আমি হইতেছে আবার নামাজের সময় ফোন দিই, নামাজ শুরু হয় নাই, খুতবা শুরু হওয়ার সময় ফোন দিই, নামাজের পরেও ফোন দিই, ধরে না। পরে বাসায় চলে আসবো, একটা মিছিলে যাওয়ার কথা ছিল বা একজন আত্মীয় কথা ছিল, সেটা আমি বন্ধ রাইখা আমি বাসে উঠে যাই, এই আত্মীয় হয়ে যাই। পরে ফোন দেয়, বলে জায়গাতে দৌড়ে বাস থেকে নাইমা পরে বাসায় এসে বাসায় নিচে দাঁড়াই, খারাপ ব্যবহার করে, করে। তারপর খারাপ শুই না মুই না, পরে আর ব্যাগ আগাই করে গাড়িতে উঠে জায়গায় চেম্বারে বসে, চেম্বারে জুতা পালিশ করে টাইম পাস করে সে হইতেছে ব্যাগ মানে চেম্বার থেকে ব্যাক করার পথে যাই, রাত কাটাই। রাতে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ ভালোটা সময় যায়। পরে শরীর খারাপ একটা ঘটনা ঘটতে পারে, আলহামদুলিল্লাহ সেটা হয় না। সকালবেলা আলহামদুলিল্লাহ উঠি, ফ্রেশ হই, সকালবেলা হালকা রুটি পিঠা টাইপের আয়োজন থাকে। শেষ করে আলহামদুলিল্লাহ আমরা একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়, যেটা পুরস্কারের বিতরণী অনুষ্ঠান, কি বলে ক্রিয়া সপ্তাহ টাইপের। ওই অনুষ্ঠানে আমরা যোগদান করি, খেলাধুলা রেকর্ড করি, সেই কন্টেন্টগুলো দিলে সেই জায়গায় সেই ব্লগগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতাম। তো নাই দেখে সেইগুলো বললাম না, এগুলো তো নেগেটিভ কথাবার্তা, সেগুলো এই জায়গায় কথাগুলো বলতেছি না আপনাদেরকে। ছেলে খেলাধুলা করে ভালো লাগে, মেয়ে তোমার সংখ্যা বেশি, ফেরিতে করে আমরা যাই, ভালো সময় যায়। দুপুরে নাস্তার টাইমে আসি, কিন্তু নাস্তা পাওয়ার সৌভাগ্য হয় না, কারণ প্রচুর লোক চলে আসে ওই স্কুলের থ্রুতে, জানা যায় এরকম আয়োজন আছে, অনেকে আসে। পরে জায়গায় অ্যাভেলেবিলিটি বাইরে যায়, অনেকে আমাদের সাথে যারা আসে তারাও না খায় থাকে, আমরা হয়তো সুযোগ পাওয়ার সম্ভব নেই, কারণ অতিথিও তাদের বেশি আমরা আপ্যায়ন করতে চাই, নিজেদের কপাল নিজেদের চাহিদা আসলে মেটানো সম্ভব হয় না। তারপর আপনার পরবর্তীতে আয়সা বড় ভিতরে যায়, তার বাসায় যায়, একটু হালকা নাস্তার সুযোগ পাওয়া যায়। তারপর আসলে আর ড্রাইভার তো হইতেছে এক দোকানে যাই খায় আসা লাগে, তার তো সে এরকম মানুষ, তারা বলে একবার বললে দ্বিতীয়বার আনাই যায় না, আনাই গেল না, খাই রেকর্ড হইয়া আর গালিগুলা শুনে আসলাম। রাস্তায় প্রচুর কথাবার্তা শুনলাম, ট্রেলে পালাম, তারপর চেম্বার করলাম, সেক্ষেত্রে ব্যাক করলাম, বন্ধুর সাথে দেখা করে বাসায় ফিরলে এনারিদের প্রবলেম আছে, নগদ ঠিক করে বাসায় ফিরলাম, বাস এগুলো ঘটনা। আর কবুতর পালবেন, লাভবান হবে, অনেক বাচ্চা দিবে, ডিম পারবে, বাচ্চা বিক্রি করবেন, সেক্স, তারপর হচ্ছে রোমান্টিকতা, এই জায়গা থেকে অনেক আপনার আকর্ষণ হবেন। এটার উদাহরণ দিয়ে নিজেদের সেক্স করতে পারেন বা হচ্ছে রোমান্টিকতা আরও বাইরে যাবেন। আর দিগন্ত সার্চ দিয়ে দেখবেন, সে অ্যাভেলেবিলিটির তথ্য আপনারা কালেক্ট করে আমাকে জানাবেন। সে যোগদান করছে, তাকেও আপনার সামনে পাওয়া যেতে পারেন যে কোনো জায়গায়, সে আর ফেমাসিটির বাইরে গেলে। এভাবে হচ্ছে আমরা আগাই। সামনে আম্মু ডাকতেছে খাওয়ার জন্য, এই ব্লগটা এক্সপোর্ট করতে করতে অনেক পার্সেন্ট চার্জ আমার ডাউন হয়ে যাব, পরে হইতেছে কন্টেন্টও দেখতে হবে, খাইতে হবো। এটাই আপাতত লাস্ট কন্টেন্ট। হালকা পাতলা কিছু কন্টেন্ট আসছে, এটা আমি একদম সকালে ভোরে উঠা কিছুটা কমপ্লিট করে পোস্ট করা লাগবে। হালকা ওদিকে কাজ করুন, এদিকে কাজ করুন, ভয়েস ওভার বেশি বাকি না, হালকা 1 ঘন্টার মতো সময় দিলে ইনশাল্লাহ শেষ করতে পারবো। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করুন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। কষ্ট করলাম ভয়ে এমন মাইকটা যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেজন্য দোয়া করুন। আর টিকটক সবাই অ্যাভয়েড করবেন, টিকটক চালাবেন না, টিকটক নিয়ে আলোচনা করবেন, এটা ক্যারিয়ার না। টিকটক মানিও দেয় না, ভাইরাল হওয়া যায় ঠিক আছে, এটা ফলোয়ার পরে অন্য সাইডে নিয়ে আসা যায় ঠিক আছে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু সেটাই যদি আপনি কোনো সময় কন্টেন্ট বানানো স্টার্ট করেন, তা আশা করি আপনার নেগেটিভিটি বেশি বানাবেন, পজিটিভ কন্টেন্ট আপনি আগ্রহ করবেন, আপনি বানাবেনও না। সেজন্য বললে যে এই প্ল্যাটফর্মটা ভালো ইউজফুল, সেই প্ল্যাটফর্মটায় থাকার সে জায়গায় দীর্ঘদিন কাজ করে। টিকটকে আবার তো সুইচ করার ইচ্ছা আছে, ভালো কন্টেন্ট যাতে বেশি ওই জায়গায় অ্যাভেলেবিলিটি বাইরে যায়, সেজন্য ওই জায়গায় বানাবেন। আমার সুযোগ সুবিধা হইলে ইনশাল্লাহ এই জায়গায় কন্টেন্ট পাবেন আশা করি। চেষ্টা করে যাব সব প্ল্যাটফর্মেই, জায়গায় যদি ভালো কন্টেন্ট হয় আপনারা গ্রহণ করবেন। আর কন্টেন্ট সব জায়গায় আছে, ফেসবুকে আছে, টিকটক হালকা কন্টেন্ট বানাইছিলাম আগে থাকতে, আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানাইতে পারেন। এই ছিল ব্লগও বানাবো, ফেসবুক কিছুটা কন্টেন্ট দেওয়া শুরু করছে, আপনারা দেখতে পারেন। দিগন্ত মেট্রো রেল ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তী ব্লগ কী চান
এভাবেই আগাইছি। খারাপ লোকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেক ঝামেলা, পরবর্তী বলে যে ফোন দেবে না, মিস কল দেবে না। খারাপ লোক বলতে কি খারাপ লোক, কিছু বলার নাই। এভাবে আমাদের দিনকাল যায়, দিনকাল আপ ডাউন, কষ্টের যায়, ভালো যায়। আলহামদুলিল্লাহ, যেটাই যায় শুক্রিয়া আদায় করতেছি, কিন্তু খারাপ অনেকের দিন যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ব্লগ শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্টের মূল্যবান মতামত দেবেন। আর আমার আম্মু যেন মাসের জন্য ফোনে আল্লাপাক হায়াত বেড়ে যায় সেজন্য দোয়া করেন। পাশের বাসার নেট দেওয়া ভিডিও আপলোড করে অনেক সৌভাগ্য, আমাকে অনেক হেল্প করছে, সেজন্য তাদেরকেও ধন্যবাদ। আর কবুতর পালবেন দ্বীপ দিগন্ত, তার সাথে যোগাযোগ রেখে ইনশাআল্লাহ সাংবাদিকতা পেশায় নিজেকে যুক্ত করব। আর মেট্রো রেলের ব্লগ সামনে আরও আসতে পারে, যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা দেখান, তাহলে ইনশাল্লাহ সামনে মেট্রো রেল ব্লগ আমি আরও করব। আর কবুতর নিয়ে যদি কাঙ্ক্ষিত একটা ডেডিকেটেড একটা ব্লগ চান, নিশ্চয়ই কমেন্ট করেন। পরবর্তীতে ইনশাল্লাহ পশু প্রাণী নিয়ে কন্টেন্ট বানাবো, কীভাবে লালন পালন করলে এই জায়গা থেকে আপনি লাভবান হতে পারবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।